নমস্কার, আমি পূজা। অনেকের মধ্যেই দেখেছি খুব জানতে ইচ্ছা করে যে আমরা আগের জন্মে কোথায় ছিলাম। আমাদের হিন্দু শাস্ত্র মতে 14টা লোক আছে। আর আমরা কি আদৌ সেখান থেকে এসেছি নাকি আমরা পৃথিবীতে ছিলাম? আমরা কোথায় ছিলাম সেটা জানতে আমাদের ভীষণই ইচ্ছা করে। তো জ্যোতিষ শাস্ত্রে সেটা জানা যায় যে আমরা কোন লোক থেকে এসেছি। আপনারা অনেক জ্যোতিষের ভিডিও দেখেছেন, কিন্তু এই ধরনের ভিডিও আগে কখনো দেখেননি। তো আজকে আমি এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আপনারা একটা কাজ করুন, আপনারা হরোস্কোপটা ওপেন করুন। আর যাদের হরোস্কোপ নেই তারা অনেক অনলাইন সাইট আছে, সেখানে সার্চ করতে পারে। আমি দিয়ে দিচ্ছি সাইটগুলোর নাম। সেখান থেকে বার্থ ডিটেলস গুলো বসালেই অটোমেটিক্যালি একটা হরোস্কোপ চলে আসবে। সেখান থেকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে দুটো গ্রহের পজিশন। এক, রবি। রবি আমাদের আত্মাকে বোঝায়। আর সেকেন্ড যেটা আছে সেটা হচ্ছে শনি। শনি আমাদের কর্মফল দাতা, কর্মফলকে বোঝায়। তো এই দুটো গ্রহের মধ্যে দূরত্ব কত সেটা দেখতে হবে। মানে শনি থেকে কাউন্ট করতে হবে রবি কত ঘরে আছে, বা রবি থেকে কাউন্ট করতে হবে শনি কত নাম্বার ঘরে বসে আছে। শনি থেকে রবি যদি পরের ঘরে অর্থাৎ দ্বিতীয় বা দ্বাদশ ঘরে থাকে, তাহলে আপনি স্বর্গলোক থেকে এসেছেন। এই পৃথিবীতে সুখ ভোগ করার জন্যই আপনার জন্ম হয়েছে। শনি থেকে রবি যদি তৃতীয় বা একাদশ ঘরে থাকে, তাহলে আপনি পূর্বজন্মে পৃথ্বীলোকে ছিলেন। ফলে আপনার মধ্যে আপনার পূর্বপুরুষের আশীর্বাদ রয়েছে। কোনো বাধা আসবে না আপনার জীবনে। কোনো ইচ্ছা যেটা ছিল আপনি পূরণ করতে পারেননি, তো সেই ইচ্ছাটা পূরণ করার জন্যই আপনার জন্ম হয়েছে। এরকম হতে পারে যে আপনি হয়তো এই পরিবারেরই কোনো সদস্য ছিলেন, তো আবারও সেই পরিবারে আপনি ফিরে এসেছেন। শনি থেকে সূর্য যদি পঞ্চম বা নবম ঘরে থাকে, তাহলে আপনি এর আগের জন্মে পৃথিবীতেই ছিলেন। অনেক কিছু সুযোগ সুবিধা যেগুলো আপনি পাননি, সেইগুলো পূরণ করার জন্যই আপনার পৃথিবীতে জন্ম হয়েছে। এই জন্য অনেক সময় আপনার মনে হতে পারে যে কোনো জায়গা দেখলে এখানে আমি আগেও এসেছি, এটা আমার চেনা, এটা আমার জানা। এবার আমি বলবো, শনি থেকে যদি রবি ষষ্ঠ বা অষ্টম ঘরে অবস্থান করে, তাহলে আপনি পাতাল লোক থেকে এসেছেন। আপনি একটু রহস্যময়ী, কারণ পাতাল লোক কিন্তু দেখা যায় না, মাটির অনেক গভীরে। আপনি খুব রহস্যময়ী, আপনাকে বাইরে থেকে দেখে মানুষরা বুঝতে পারে না। অনেক কিছুর পূর্বাভাস আপনি পেয়ে যান যে এই ঘটনাটা হতে চলেছে, এটা ঘটবে। এগুলো অটোমেটিক্যালি আপনি বুঝতে পারেন। শনির সাথে যদি রবি থাকে, বা শনি থেকে চতুর্থ, সপ্তম, দশম ঘরে যদি রবি অবস্থান করে, এই ধরনের ব্যক্তিরা স্বতন্ত্র আত্মা, মুক্ত আত্মা, মোক্ষ লাভ করে গেছে। স্বেচ্ছায় কোনো কাজ করার জন্য আবারও পৃথিবীতে এসেছে। এই জন্য এই ধরনের ব্যক্তিরা অন্যকে সাহায্য করে, হাজার মানুষের ভিড়ে কোথাও আলাদা থাকে, নিজের মনের মধ্যে থাকে, নিজেকে চেনার চেষ্টা করে, জানার চেষ্টা করে। হয়তো অন্য মানুষের মতো এত সবার সাথে মেশে না, চুপচাপ থাকতে ভালোবাসে, নিজের মধ্যেই নিজে খুশি থাকে, পরোপকারী হয়, দানী হয় এবং মানুষকে ভালোবাসে। সমস্ত জীবজগতের প্রতি তার মায়া আছে, কারণ সে মুক্ত আত্মা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। আপনারা আমাকে কমেন্ট করে জানান যে আপনারা কোন লোক থেকে এসেছেন। আর যদি জানতে চান যে এর পরের জন্মে আপনারা কোথায় যাবেন, তাহলেও আমাকে জানাবেন। আমি তাহলে পরের ভিডিওটা এটার উপরেই করবো যে আপনারা পরের জন্মে কোথায় জন্মাবেন, সেটাও হরোস্কোপের পজিশন থেকে জানা যায়।